আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কালা ভুনা রেসিপি। তো আমি আজকে কীভাবে তোমাদের সাথে শেয়ার করব। তো নাও লেটস স্টার্ট। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড অ্যানাদার ভিডিও। সবাই কেমন আছেন? আই হোপ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মোটামুটি। তো এখানে আমি কালা ভুনা করার জন্য আমি একটা কড়াইতে বসিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি অনেকটা পরিমাণে পেঁয়াজ নিয়েছি, এরপর কাঁচা মরিচও নিয়েছি অনেকটা। তো কাঁচামরিচ আর আর এটার মধ্যে কিন্তু গরুর মাংসতে কিন্তু ঝালটা দিলে কিন্তু বেশি পরিমাণে ভালো হয় আর অনেকটাই মজা হয় ঝালটা দিলে। তো এরপর আমি ভালো করে পেঁয়াজগুলো আর মরিচগুলো ভালো করে একটু বাদামি কালার করে নিলাম তেলের মধ্যে ভেজে। এরপর হলুদের গুঁড়া, তারপর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এটা একটু ভালো করে কষিয়ে নিব আর হলুদের গন্ধ ভালো করে সেগুলো ভালো করে তেলের মধ্যে ভেজে নিব। হলুদ দেন এরপর আমি কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম আমি কালা ভুনা মশলাটা। কালা ভুনার মশলা একটু বেশি করেই দিলাম। এখানে এটা দেখতে একটু কালার হয় আর এটা দেখতেও খুব আকর্ষণীয় হয় সেরকম। তো এরপর আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। দেখো এখানে তেল কিন্তু অলরেডি বেরিয়ে গেছে, তেল অনেকটাই দিয়েছি মনে হয় আমি। তো এরপর ধুয়ে রাখা গরুর মাংস দিয়ে দিলাম। গরুর মাংস আমি অল্প করে রান্না করব, বেশি রান্না করব না, তো অল্প কিছু করে রান্না করব। এরপর আমি ধুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিব। এখানে দিয়ে দেওয়ার পর ভালো করে মশলাগুলোর সাথে মিক্স করে নিব। তো দেন দেখো ভালো করে আমি জাল দিয়ে দিতে অনেকটা প্রায় শুকিয়ে আসছে। আর আমি এখানে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর এটা কিন্তু একদম শুকিয়ে যাবে কিছুক্ষণ পর। একটু ঝোল রাখতে তো হয়, বেশি ঝোল না, অল্প কিছুটুকু। তো দেখো আমার ফাইনালি কালা ভুনাটা হয়ে গেলো। আর তোমাদের কাছে আজকে আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিয়ে দেবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আল্লাহ হাফেজ, নেক্সট ভিডিওতে দেখা হবে।